অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে এত মজা হয়, এত স্বাদ হয়, এত টেস্ট হয়, কি আর বলবো। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো অল্প মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব গরুর গোশত দিয়ে। গরুর গোশতটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ফাঁকি দুধ, 1 ফলটা লেবু চিপড়িয়ে রস, আর রাঁধুনি যে বিরিয়ানির মশলা আছে, রাঁধুনি যে রোস্টের মশলা আছে, সেইগুলো আমি গোশের ভিতরে ঢেলে দিচ্ছি। কারণ একদম অল্প মশলা দিয়ে রান্না করব, তো গোশটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর আস্ত কিছুটা গরম মশলা। তো নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 3 প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে আবারও ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এখন মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর গোশতটা যে মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই গরুর গোশতটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে গোশতটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো নেড়েচেড়ে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়েছি অল্প পরিমাণ পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। একদম অল্প পরিমাণ পানি, যে বাটিটার ভিতরে আমি গোশতটা রেখেছিলাম সেই বাটি দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। তো অল্প পানি দিয়ে আমি গোশতটা রান্না করে নিয়েছি। দেখো একদম তেলটা ছেড়ে দিয়েছে গোশত থেকে, তখনই বুঝতে হবে গোশতটা রান্না হয়ে গেছে। তো গোশতটা আমার যেহেতু রান্না হয়ে গেছে, গোশতগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটিতে গোশতগুলো তুলে নিয়েছি। আর এখানে আগে থেকে পোলাওর চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই মশলার ভিতরেই দিয়ে দিলাম পোলাওর চালগুলো। তোমরা চাইলে কিন্তু বাসমতির চাল দিয়েও রান্না করতে পারো, তবে আমি পোলাওর চাল দিয়ে রান্না করতেছি। তো আবার নেড়েচেড়ে চালটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। এখন নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর আমি আগে থেকে পানিটা একটু গরম করে রেখেছি, মানে একদম পানিটা বলক তোলা করে নিয়েছি। তো চালটা আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। যেহেতু আমি এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে ভিডিও করে অনেকবারই বলছি, এর জন্য অনেকই কষ্ট হয়। তারপরেও তোমরা কেউ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো না। অনেক কষ্ট লাগে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো পানিটা দেওয়ার পরে দেখো, পানিটা দেওয়ার সাথেই কিন্তু বলক চলে এসেছে, কারণ আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, এর জন্য। এখন গোশতগুলো আমি দিয়ে দিচ্ছি। গোশত দেওয়া শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা চাইলে এখানে ঘিটাও দিতে পারো, তবে আমার বাসায় ঘিটা ছিল না, এর জন্য বাটার ছিল, বাটারটাই দিলাম। এখন ভালো মতো নেড়েচেড়ে দমে রেখে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, বিরিয়ানিটা একদম রেডি। আর মা গো মা, অস্থির একটা গ্রান বের হয়েছে, অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, দেখো একদম ঝরঝরা। তো এটাকে আর একটু আমি রেখে দেব। তো রেখে আমি বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে মজোর সাথে মানে বরফ, রেস্টুরেন্টে গেলে কিন্তু এইরকম দিয়েই কিন্তু ড্রিঙ্কস দেয়, অনেক টাকা রাখে। তো খাচ্ছি, অস্থির মজা, মাশাআল্লাহ। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে